তোমরা যারা এইচএসসি 26 ব্যাচ আছো তোমরা জানো তোমাদের আর কয়েকদিন পরে বোর্ড পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তো বোর্ড পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য আমাদেরকে শুধু পড়লে হবে না, একটু বুঝে শুনে পড়তে হবে যে আমরা কী পড়তেছি বা কোনগুলো আমার পড়ার জন্য ইম্পর্টেন্ট। সো বেছে বেছে আমাকে কিছু পড়তে হবে বোর্ড পরীক্ষা ভালো করার জন্য। তো আজকে আমি তোমাদেরকে বাংলা প্রথম পত্রের সাজেশনটা দিব। বাংলা প্রথম পত্রে তুমি কিভাবে পড়লে এখান থেকে তুমি সর্বোচ্চ পরিমাণ মার্ক নিশ্চিত করতে পারবে, বা বাংলা প্রথম পত্রটা কোন কোন গল্পগুলা বা কোন কোন কবিতাগুলা বা উপন্যাস বা নাটকের কোন পাঠ্যক্রম খুব বেশি ইম্পর্টেন্ট, সেই সাজেশনটা তোমাদেরকে আমি আজকে দিব এই ক্লাসের মাধ্যমে। তো আমরা জানি বাংলা প্রথম পত্রে আমাদের সৃজনশীল 70 মার্ক এবং এমসিকিউতে 30 মার্ক। এখানে দেখো গদ্যাংশ থেকে আমাদের 4টা প্রশ্ন থাকে, তাই না? এগুলো জানো যে গদ্যাংশ থেকে 4টা প্রশ্ন থাকে, পদ্যাংশ থেকে 3টা প্রশ্ন থাকবে এবং উপন্যাস থেকে 2টা এবং নাটক থেকে 2টা। টোটাল 4 আর 3 7 8 9 10 11, টোটাল 11টা সৃজনশীল তোমাকে এখানে থাকবে। সে 11টা সৃজনশীল থেকে তোমাকে 7টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। কোন 7টা? গদ্য অংশ থেকে তোমাকে মাস্ট 2টা অ্যান্সার করতে হবে, গল্প থেকে তোমাকে মাস্ট 2টা প্রশ্নের অ্যান্সার করতে হবে এবং কবিতা থেকে তোমাকে মাস্ট 2টা অ্যান্সার করতে হবে। উপন্যাস থেকে 2টা প্রশ্ন থাকবে, সেখান থেকে তোমাকে মাস্ট একটা অ্যান্সার করতে হবে এবং নাটক থেকে যে 2টা প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাকে মাস্ট একটা অ্যান্সার করতে হবে। তো টোটাল দেখো এখানে 2 4 5 6টা প্রশ্ন হচ্ছে। আর একটা যে 7 নম্বর প্রশ্ন, সেটা তুমি যে কোনো এক জায়গার থেকে, সেটা গদ্যাংশ থেকে হোক, পদ্যাংশ থেকে হোক, উপন্যাস বা নাটক, যে কোনো এক জায়গা থেকে তুমি অ্যান্সার করতে পারো। তো এই টোটাল 7টা প্রশ্ন থেকে তোমার সৃজনশীলে 70 মার্ক এবং এমসিকিউ থাকবে, এমসিকিউ থেকে তোমাকে 30 মার্ক। তো আমি দেখাবো যে কিভাবে তুমি সৃজনশীল থেকে যে 70 মার্ক থেকে তুমি কিভাবে সর্বোচ্চ পরিমাণ মার্ক তুমি ক্যারি করতে পারো, সেটা আমি তোমাকে দেখাবো। তো তোমাদের জন্য আমি গদ্যাংশ থেকে খুব ইম্পর্টেন্ট 7টা এবং পদ্যাংশ থেকে খুব ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ 7টা কবিতা আমি তোমাদের জন্য সিলেক্ট করে আনছি। এগুলো আমি বিশ্লেষণ করে তোমাদের জন্য এগুলো বের করছি। তো দেখো এখানে যে প্রথমে আছে আমার অপরিচিতা। তোমরা জানো অপরিচিতা খুব ইম্পর্টেন্ট বোর্ডের জন্য, এটা একদম 3 স্টার। এখান থেকে শিওর একটা কোশ্চেন তুমি পাবা, ধরে রাখতে পারো। তো এরপর আছে দেখো বিলাসী, বিলাসীও আমার 3 স্টার। এরপরে দেখো আছে অর্ধাঙ্গী, অর্ধাঙ্গীও কিন্তু 3 স্টার পাওয়া একটা গল্প। এরপর যৌবনের গান, এটাও তোমাকে 3 স্টার। রেইনকোট, রেইনকোটও কিন্তু পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। এরপর মাসি পিসি, মাসি পিসিকেও 3 স্টার নাও। এবং দেখো লাস্টে আসে কপিল দাস মুর্মুর শেষ কাজ, এটাকে তুমি 2 স্টার ধরতে পারো। তো মেইনলি তোমার যদি প্রথম 6টা যে গল্পটা, এই প্রথম 6টা যে গল্প, এই প্রথম 6টা গল্প তুমি যদি খুব ভালোভাবে পড়ে যাও, তাহলে এই প্রথম 6টা থেকে তুমি গল্পের ভিতরে বা গদ্যাংশে তুমি ইনশাল্লাহ 100% কমন পেয়ে যাবা। যদি এই প্রথম 6টা অপরিচিতা, বিলাসী, অর্ধাঙ্গী, যৌবনের গান, রেইনকোট এবং মাসি পিসি, এই 6টা থেকে পড়লে তুমি 4টা প্রশ্ন নাও 3টা প্রশ্ন শিওর কমন পাবা, এটা ধরে নেওয়া যায়। এরপরে দেখো পদ্যাংশ, পদ্যাংশ থেকেও ঠিক সেমভাবে দেখো প্রথমে আছে বিভীষণের প্রতি মেঘনাদ, এটা খুব ইম্পর্টেন্ট, বিভীষণের প্রতি মেঘনাদ। এরপর সোনার তরী, সোনার তরী এটা এখান থেকে কোশ্চেন প্রতি বছরে থাকে। এরপর দেখো বিদ্রোহী, এটাও 3 স্টার পাওয়া। প্রতিদান, এটাও 3 স্টার। তাহারে মনে পড়ে, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা, 18 বছর বয়স। এবং শেষে ফেব্রুয়ারি 1969, এটাকে আমি 2 স্টার দিচ্ছি। তো এখানেও সেমভাবে প্রথম 6টা গল্প খুব ইম্পর্টেন্ট এবং তুমি যদি সময় পাও তাহলে অবশ্যই 7 নম্বরটা পড়বা। তো প্রথম 6টা থেকেই আশা করা যায় তুমি এখান থেকে 3টা প্রশ্ন পরীক্ষায় থাকবে, সেখান থেকে তুমি অ্যান্সার করবা। বিভীষণের প্রতি মেঘনাদ, সোনার তরী, বিদ্রোহী, প্রতিদান এবং তাহারে মনে পড়ে। তো এগুলো তো জাস্ট তুমি জানতেছো যে কোথা থেকে প্রশ্ন থাকবে, বাট কীভাবে অ্যান্সার করলে তুমি বেশি মার্ক পাবা সেটা আমি তোমাদেরকে ভিডিও শেষে বলবো। এর আগে দেখো উপন্যাস এবং নাটক সম্পর্কে আরেকটু বলে নিই। তাহলে উপন্যাস কি? দেখো উপন্যাসের বিষয়টা হচ্ছে কি, উপন্যাস তোমাকে জানা থাকা লাগবে যে উপন্যাসের কাহিনীটা কি বা নাটকের কাহিনীটা কি। তুমি যদি কাহিনীটা বা গল্পটা না জানো তাহলে তুমি কিন্তু উপন্যাস থেকে প্রপারলি অ্যান্সার করতে পারবা না। তো উপন্যাসের মেইন বিষয় কী আসে, যে কোন চরিত্রের সাথে সাদৃশ্য আসে বা কোন চরিত্রের ঘটনা কি, এই জিনিসগুলো তোমাকে জানতে হবে। তো উপন্যাস থেকে মেইনলি যে চরিত্রগুলো নিয়ে বেশি কোশ্চেন আসে সেই চরিত্রগুলো আমি এখানে তোমাদের জন্য লিখে রাখছি। সেটা হচ্ছে মজিদ, খালেক ব্যাপারী, রহিমা, জমিলা, আক্কাস এবং মোদাচ্ছির ফিল। এই পার্টিকুলার চরিত্রগুলো নিয়ে প্রতি বছরই উপন্যাস থেকে কোশ্চেন আসে। তো এই পার্টিকুলার চরিত্রের বৈশিষ্ট্য, পার্টিকুলার চরিত্রের যে কাজগুলো, সেইগুলো তুমি উপন্যাস থেকে বেশি বেশি করে জানবা এই চরিত্রগুলো। সেমভাবে নাটকের জন্য আমি লিখে রাখছি মির্জাপুর, ঘসেটি বেগম, এইগুলো হচ্ছে পুরো হট টপিক। নাটকের জন্য মির্জাফর, ঘসেটি বেগম পুরোটাই হট টপিক। এখান থেকে প্রতি বছরে তুমি কিছু কোশ্চেন থাকে এবং এই বছরে কোশ্চেন তুমি পাবা। সো নাটকের জন্য মির্জাফর, ঘসেটি বেগম, মোহনলাল, মোহাম্মদী বেগ, সিরাজউদ্দৌলা, রবার্ট ক্লাইভ। তো এইগুলা তুমি অবশ্যই এই পার্টিকুলার চরিত্রগুলোকে তুমি অবশ্যই দেখে যাবা যে এই চরিত্রগুলো তোমার উপন্যাস বা নাটকে কি আছে, তারা কি করতেছে, তাদের কাজগুলো কি। তো এইগুলো তুমি জেনে যাবা এবং গাইড থেকে বা তোমার যে সহায়ক বই থেকে তুমি কয়েকটা সৃজনশীল যদি পড়ে যাও তাহলে তুমি একটা প্রপারলি ধারণা পাবা।
এখন আসি তুমি যে সৃজনশীলটা অ্যান্সার তুমি কীভাবে করবা, তাই না? তো আমরা তো বুঝলাম এখন যে ঠিক আছে এই 6টা গল্প আর 6টা পদ্য থেকে পড়লে আমার কমন আসবে, বাট আমি অ্যান্সারটা করবো কীভাবে? সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে দেখো, সৃজনশীলের জন্য ক খ এই 2টা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, ক এবং খ। তুমি যদি ক এবং খ না পারো তাহলে কিন্তু ওই সৃজনশীলটার যদিও তুমি গ ঘ লিখে থাকো, বাট ওই সৃজনশীলটার খাতা দেখার সময় তোমার খাতায় একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। তো তুমি অ্যাট ফার্স্ট খেয়াল করবা তুমি ক খ এই 2টা জিনিস কোন সৃজনশীলের জন্য পারতেছো। ক খ যে 2টা পারবা তুমি চেষ্টা করবা ক খ যে সৃজনশীলগুলো পারো ঠিক সেই সৃজনশীলগুলো অ্যান্সার করার জন্য। কারণ গ ঘ তো তুমি যদি গল্পটা সম্পর্কে একটু জানো তো ইজিলি তুমি গ ঘটা অ্যান্সার করতে পারবা। তো মেইন তুমি চেক করবা যে তুমি ক বা খ অর্থাৎ জ্ঞানমূলক এবং অনুধানমূলক কোশ্চেন পাচ্ছ কিনা। তোমার যদি জ্ঞানমূলক ও অনুধানমূলক প্রশ্নের সাজেশন দরকার হয় তোমরা আমাকে কমেন্টে জানাও, আমি তোমাদেরকে জ্ঞানমূলক এবং অনুধানমূলক সাজেশনটা দিয়ে দিব। তো এবার আসি আমরা কীভাবে পড়বো। তো গল্পের জন্য অ্যাট ফার্স্ট তুমি অপরিচিত গল্প তোমার যে মেইন বই আছে মেইন বই থেকে গল্পটা খুব ভালোভাবে জানবা যে এখানে কী ঘটছে, কেন কাহিনী কী হচ্ছে না হচ্ছে, পুরো গল্পটা তুমি একবার রিডিং পড়বা এবং এরপরে পাঠ পরিচিতি পড়ে গল্পের যে সারাংশ বা সারমর্মটা তুমি খুব ভালোভাবে জেনে রাখবে। এরপর সাথে তুমি একটা উদ্দীপক থেকে রিলেট করে অ্যান্সার করবা। তো মেইনটা হচ্ছে তোমার গল্পটা প্রপারলি জানতে হবে। গল্প জানলে তোমার লাভ কি, তুমি একই সাথে সৃজনশীল বলো বা এমসিকিউ বলো সব কিছুর অ্যান্সার করতে পারবা। তো গল্পের জন্য আমি প্রত্যেকটা বলবো তোমাদেরকে সাজেশন দিব যে অযথা সৃজনশীলের পেছে না দৌড়ে তুমি অ্যাট ফার্স্ট তুমি 6টা গল্প বা বাংলা বই থেকে রিডিং পড়ো এবং পাঠ পরিচিতিটা খুব ভালোভাবে পড়ো। তুমি যদি গল্প এবং পাঠ পরিচিতি তোমার মাথায় থাকে না কেন তাহলে যেরকম সৃজনশীলে তোমার প্রশ্নে আসুক না কেন তুমি তো গল্প জানো, তুমি পাঠ পরিচিতি পড়ছো, তো তুমি ইজিলি খুব অ্যান্সার করতে পারবা। সেমভাবে পদ্যের ক্ষেত্রেও সেম, তুমি পদ্যটা 1 থেকে 2 বার পড়ো, কবিতাটা 2 বার পড়ো, 3 বার পড়ো, পড়ে কবিতাটা সম্পর্কে একটা তুমি ধারণা নাও যে কবিতা এখানে আমাকে কী বলা হয়েছে। এরপরে তুমি কবিতার যে সারাংশ বা পাঠ পরিচিতি সেই পাঠ পরিচিতিটা পড়ো, পড়ে সেই কবিতার সারমর্মটা সম্পর্কে ধারণা নাও। ধারণা নিলে তুমি যে সৃজনশীল আসুক না কেন সেখান থেকে একটা প্রপারলি অ্যান্সার করে আসতে পারবা। তো আমি গদ্য কবিতার জন্য বলবো তুমি জাস্ট মূল বইটা পড়ো এবং এরপরে পাঠ পরিচিতিটা খুব ভালোভাবে পড়ো। আর এমসিকিউর জন্য তুমি কীভাবে পড়বা, দেখো এমসিকিউর জন্য তোমার কিন্তু পুরো বইটাই পড়তে হবে, কারণ এমসিকিউ তার কোনো পার্টিকুলার গল্প থেকে আসবে না, এমসিকিউ তোমার পুরো বই থেকে 30টা এমসিকিউ আসবে। সো এখানে তুমি কী করবা, প্রত্যেকটা গল্প তোমাকে পড়া থাকা লাগবে এবং প্রত্যেকটা গল্পের পাঠ পরিচিতি এবং লেখক পরিচিতি খুব ইম্পর্টেন্ট। লেখক পরিচিতি, প্রত্যেকটা গল্পের লেখকের নাম, অপরিচিতা বিলাসী গল্পের লেখকের নাম কি, কত সালে যেন জন্মগ্রহণ করছে, এরপরে তোমার শব্দ অর্থ, তুমি যদি গল্পটা জানা থাকে গল্পের কোথায় কি ঘটছে তাহলে তুমি সেই গল্প থেকে যে এমসিকিউ আসুক না কেন তুমি কিন্তু খুব সহজে অ্যান্সার করতে পারবে। তো আমার সাজেশনটা হচ্ছে তোমরা তো জানো সৃজনশীলের জন্য কোন কোন গল্পগুলো ইম্পর্টেন্ট, কোন কোন কবিতাগুলো ইম্পর্টেন্ট, তো সেই গল্পগুলো কবিতাগুলো একটু তোমরা বই থেকে রিডিং ভালোভাবে একবার পড়ো এবং এরপর পাঠ পরিচিতিটা শব্দার্থগুলো পড়ে সৃজনশীলের সাথে রিলেট করো, তাহলে তুমি এখানে বাংলা প্রথম পত্রে খুব সর্বোচ্চ একটা মার্ক তৈরি করতে পারবা। আর খুব ইম্পর্টেন্টলি আরেকটা বিষয় দেখবা, তুমি যে সৃজনশীলটা অ্যান্সার করছো সেটা ক এবং খ তুমি পারো কিনা। ক খ যে সৃজনশীলে পারবা তুমি ঠিক সেই সৃজনশীলটা অ্যান্সার করার চেষ্টা করবা। তো আমি আজকে এই পর্যন্তই রাখবো। আমি এরপরে বাংলা দ্বিতীয়, ইংরেজি প্রথম সবগুলো সাজেশন নিয়ে তোমাদেরকে দিব। তোমরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখো।